ট্যাক্টফুল ইনডিড কথাটা হচ্ছে আজকের এই গুন্ডা দমন আইন নিয়ে। ট্যাক্টফুল ইনডিড যে আমরা খুব সচেতনভাবে মুসলিম আর হিন্দুর বিরোধিতার জন্য বসে গেলাম মনে হচ্ছে, বা কে মুসলিম তোষণ করেছে বা করেনি সেটা নিয়ে আলোচনা করছি মনে হচ্ছে, কিন্তু এইটা তো গুন্ডা দমন মানে তো হিন্দুরাও তার মধ্যে পড়বে, খ্রিস্টানরাও পড়বে, সবাই পড়বে, এটা পশ্চিমবঙ্গবাসীর জন্য। কিন্তু দাদা মজার কথা আছে, আজকে আমাদের বাংলার বাক্যে ইয়ে করে প্রণাম জানিয়ে বিধানসভা শুরু হয়েছে আশুতোষ মুখার্জি, আর নববাংলার নববাক্যে ভূমিকা দিয়ে আমাদের পরিষদীয় মন্ত্রী মাননীয় শঙ্কর ঘোষ দুবার বললেন নববাংলার নববাগ নতুন একটা আইন এনেছে, যেটা মনে হচ্ছে শিকারি একটা, এই আইনটা মানে শিকারি আইন। এখন নববাংলার নববাগ কাকে বলতে চেয়েছেন সেটা শঙ্করদা ভালো বলতে পারবেন, সেটা উনি জানেন, মানে আশুতোষ মুখার্জির সঙ্গে কোন বাক্যে তুলনা করলেন সেটা উনি জানেন। বিধানসভা ভাঙা নিয়ে উনি উদাহরণ দিয়েছিলেন শঙ্করদা, যেহেতু পরিষদীয় মন্ত্রী খুব গুরুত্ব সহকারে বলছি। বাঘ নিয়ে এত কটাক্ষ, নববাঘ নিয়ে এত কটাক্ষ করলে মঞ্চের ওপর থেকে নিজেকে বাঘিনী বলেছেন কতবার মমতা বন্দ্যোপাধ্যায়, সেগুলো তো প্রচুর কটাক্ষ হয়েছে, সেগুলো তো এখন অতীত। স্যার আশুতোষ বাঘ হলে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বাঘিনী হতে পারেন না, জেনারেশন গ্যাপ, অ্যাট লিস্ট এটা মানো। আশুতোষ বাবুর সঙ্গে তো ওনাকে বসানো হয়নি, সেটা একটা বিতর্ক। আমি কাকে বলেছেন আমি তো সেটা জানি না, শঙ্করদা বলতে পারবেন, যেহেতু পরিষদীয় মন্ত্রী খুব গুরুত্ব সহকারে শুনছিলাম। কি বলছেন যে বিএনএস যথেষ্ট নয়, ভারতের সঙ্গে আমরা দেখেছিলাম এই যাবৎকাল যে সমবায়মূলক যুক্তরাষ্ট্র নিয়ে আমাদের প্রচন্ড বক্তব্য ছিল, যে কেন্দ্র আমাদের সঙ্গে বোধহয় বিমাতৃসুলভ আচরণ করছে। এই পুরুলিয়ায় 125 দিনের কাজ শুরু হয়েছে, আমরা বাহবা দিচ্ছি, কিন্তু 4 বছরের যে টাকা এলো না আমরা জানি না যে সেটা কি কারণে এলো না, মানে ডকুমেন্ট বা আইন বা সাজার ভিত্তিতে তো বুঝবো, বাকি তো ভাসিয়ে দেওয়া অনেক কিছু আছে। ফলে এই যে বিএনএস জলপযুক্ত নয়, আমি দেখছি আবার একটা সমবায়মূলক যুক্তরাষ্ট্রের সমস্যা হয়ে যাবে না তো? কারণ মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে বিএনএস যথোপযুক্ত নয়, এ কি ভয়ানক কথা। বিধানসভা ভাঙার উদাহরণ দিলেন, বিধানসভা ভাঙার উদাহরণ যখন দিচ্ছেন আমার তো হট করে অর্জুন সিং এর কথা মনে পড়লো। উনি প্রকৃত পরিবহন মন্ত্রী, কেন একবার তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, এত পরিবহন করেছেন, যথোপযুক্ত পরিবহন মন্ত্রী হয়েছেন। একদম, তাহলে আমি বলছি কিন্তু উনি পরিবহন করেছেন, যাদের কাঁধে ভরে দিয়ে পরিবহনটা করলেন আর যারা গলায় উত্তরী পরিয়ে নিল তার মধ্যে তৃণমূলও আছে, তৃণমূলও আছে, প্রদীপ তো একেবারে সাদরে বরণ যাকে বলে। যুক্তিতর্কে কুণালদার বক্তব্যের সঙ্গে আমি সহমত পোষণ করছি, বাকিটা তুমি বুঝে নাও। বেশ, কিন্তু আমি বলছি বাঘের কথা আমি বারবার ফিরে আসছি, যখন ববি হাকিম বীরভূমের বাঘ বলেছিল অনুব্রত মণ্ডলকে, তো তুমি আর আমি তো একমত হবো যে সেটা স্যার আশুতোষকে অপমান, আর কিছু না। আমি বলেছি এখন সে বিজয় বেলাল হয়ে আছে কিনা আমি সেটাও জানি না, আমার বক্তব্য সে ভালো তৃণমূল না খারাপ তৃণমূল। এই তুমি যে এইমাত্র বললে ববিদার কথা, আমি আজকে দেখলাম একটা মৎস্য বড় ভালো তৃণমূলের জায়গা, শামস, যাকে নিয়ে তোমার প্যানেলে বসে আমাদের উত্তর দিতে হয়েছে কি বড় গাড়ি, কত বড় জায়গা থেকে সে কি সব এরোপ্লেন জেট ফেট করে যাচ্ছে, কত বড় নায়িকার সঙ্গে ছবি দিচ্ছে, কত কটাক্ষ শুনলাম। আজকে দেখলাম পুলিশের ভ্যানটা একদম কোটের ঠিক মানে একদম সম্পূর্ণ, আমি এখানে প্রদীপের সঙ্গে একমত, তুমি শেষ করো। বলছি যে ডিমটা ছড়ার জায়গা পেল না, মানে ডিমটা যে ছুড়বে ঠিক করে দর্শক দাঁড়িয়ে ছিল জানি না, পুলিশ কিন্তু এখানে যথোপযুক্ত ভূমিকা নিয়েছে। কিন্তু এত ভালো তৃণমূল, আর শেষটা বলো, সন্ধ্যের মধ্যে জামিন, সেটাই বলছি, এত ভালো তৃণমূল সন্ধ্যের মধ্যে জামিন হয়ে গেল। এইটাই যদি আমাদের এই নতুন উস্কানিমূলক বক্তব্যের জন্য, দাদা আমি না আজকাল খুব ভয় পাচ্ছি আজকের পর থেকে, যে তোমার চ্যানেলে যে আসবো, এসে যে আমি একটু সমালোচনা করব, কেউ যদি আমার নামে এখান থেকে বেরিয়ে ঠুকে দেয়, এই তৃণমূলের হয়ে কথা বলছিস আর বিজেপির বিরুদ্ধে এত সমালোচনা করছিস কেন, যা তোর বিরুদ্ধে এফআইআর করে দিলাম, 1 বছর জেল খাটবো দাদা, আমার অধ্যাপনার চাকরি কি হবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.